ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি ভাই? আমার নাম আহসান হাবিব মিথুন। আপনি এই যে হাইগার বাংলাদেশি হাইগার বাংলাদেশে একমাত্র গাড়ি, জি, এটা কতদিন ধরে চালাচ্ছেন? মোটামুটি 2.5 মাস পার হয়েছে গাড়িটা কোম্পানিতে নেওয়ার পরে। তারপর মানে শুরু থেকেই আমি চালাচ্ছি। তো কি মানে কেমন বুঝতেছেন বা এখন পর্যন্ত গাড়ি চালানোর পর? গাড়ি আপনার চালায় অনেক শান্তি পাওয়া যায় এবং ট্রাভেল করেও মজা পাওয়া যায় গাড়িতে। মানে চালাইলে পরে যদি আমি 400 কিলো চালাই বা 500 কিলো চালাই, শরীরে অতটা ক্লান্ত মনে হয় না। মানে গাড়িগুলো চালায় খুব শান্তি পাওয়া যায়। গাড়িগুলোর দৌড়, ব্রেক কন্ট্রোলিং সব দিক দিয়ে ভালো। এমনি কি কোনো সমস্যা মনে হয় যা বা কোনো কিছু ভালো করা দরকার বা অন্য গাড়ির সাথে তুলনা করলে? না না না, মাশাআল্লাহ সবার সাথে ভালো আছে। নন এসি হিসাবে? নন এসি হিসেবে গাড়ি ভালো আছে। আচ্ছা, এটার পিকআপ কেমন? ফার্স্ট পিক আপ। ফার্স্ট পিকআপ। আর এমনি ব্রেকিং সিস্টেম, বৃষ্টিতে কোনো সমস্যা হয় কিনা গাড়ি? ব্রেক বৃষ্টির জন্য এবিএস করা আছে, সমস্যা হয় না, গাড়ি স্কিপ করবে না। এবং বৃষ্টিতে আমি যদি মোটামুটি 80, 85, 90 চালাইও কন্টিনিউ হবে, খুব দ্রুত কন্টিনিউ হয়। এখন যদি ধরেন যে বাংলাদেশে হিনো ওয়ান যে বা অশোক লিল্যান্ডের গাড়ি অনেক, যেগুলোর সাথে যদি কম্পেয়ার করতে বলি হাইগারের এই বাসটাকে, তাহলে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? বা কোন দিকটা আপনার মনে হয় যেটা আগানো বা কোন দিক দিয়ে পেছানো আছে? আপনার অশোক লেল্যান্ডের কথা যদি বলি, গাড়িগুলো লংজিভিটি কম, মানে একটু রান করলে পরে বোঝা যায় যে শরীরে ক্লান্ত চলে আসে। তো সেদিক দিয়ে হাইগার ভালো। অনজে বাংলাদেশে প্রথম একটা আপনার নন এসি বাসের মধ্যে সবচেয়ে ভালো গাড়ি ছিল অনজে গাড়ি। হাইগার সে তুলনায় সর্বরণে আছে, কিন্তু গাড়ি দ্রুতগামীর দিক দিয়ে হাইগার ফার্স্ট। হাইগার বাস। জি, কন্ট্রোলিং এবং দ্রুতগামী, বৃষ্টি হোক আর বৃষ্টি ছাড়া হোক, ফার্স্টের দিকে হাইগার। তেল কেমন যায় গাড়িগুলোতে? তেল অন্যান্য গাড়ির চাইতে আপনার 5 লিটার বেশি যায়। আর আমরা আসলে অনেকেই জানি যে হাইগারের বাসগুলো তারা হচ্ছে হিনোর ইঞ্জিন ইউজ করে। জি, এই গাড়িটাতে মানে কিসের ইঞ্জিন ইউজ করছে আপনি জানেন? এটাতে আপনি হিরো ইঞ্জিন ইউজ করতে। এমনিতে এই বাস সম্পর্কে আপনার আর কোনো কিছু বলার আছে কিনা? এই বাস সম্পর্কে কারণ আমরা এই বাস সম্পর্কে অনেকেই জানি না, আমাদের জানাশোনা কম। যেটা আপনি চালাচ্ছেন ওই হিসাবে আসলে আপনার অভিজ্ঞতাটা কোনো আর কোনো কিছু বলার আছে কিনা? অভিজ্ঞতা অনুযায়ী যেটা বলতে চাই সেটা হলো কি, আপনার এই যে আপনার মানে গোটাল গাড়িটা সেন্সর সিস্টেম করা আছে, ইলেকট্রিক পাম্প, এবার আছে অন্যান্য গাড়ির তুলনায় ভালো আছে, অনেক গাড়ি অনেক ভালো। তবে আমার কাছে মনে হলো গাড়ির চেসিস মানে ওয়ান যে বা অন্যান্য গাড়ি একটু বড় মনে হয়। গাড়ি বড়, 3.5 ফিট বড় আছে। হ্যাঁ, এই কারণেই আসলে 40 সিটের পরে মোটামুটি ভালো লেগেছে। লেগেছে আছে, আরামদায়ক এবং মনে করেন যে সিটে সবাই বসলে পারে, এটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বাস একটু লাফায়, আমার কাছে একটু মনে হচ্ছে। এটা আসলে কি চেসিসের কারণে লাফায় নাকি বডি ম্যানুফ্যাকচার যারা কোনো তাদের কোনো মানে ফল্টি আছে যার কারণে আসলে এরকম এক লাফাচ্ছে? সপ্তাহ হলো আমার গাড়িতে গ্রিস করা হচ্ছে না, আচ্ছা। এটা হলো মেন কথা, আসলে সত্য কথা। এক সপ্তাহ হলে গ্রিস করা হচ্ছে না, মানে অটো গ্রিস হয়, সেই গ্রিসের ডিব্বাতে গ্রিস শেষ হয়ে গেছে। আচ্ছা। তো ওইটা আবার মিস্ত্রি টেকনিশিয়াল ছাড়া এইটা কাজ করতে পারি না। মানে রেগুলার মিস্ত্রি কাজ করতে পারে না না না, আচ্ছা, এই জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায় আছে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।